ভাইজান না 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 একটা ওয়াজ আপনাদের কাছে তুলে ধরি বাবা। আমার ওয়াজ আপনি অনেক শুনেছেন। আমার নবী পাক যখন মদিনায় চলে গেলেন, মক্কার মানুষ চিনল না, তাড়িয়ে দিল। মক্কার মানুষ ছিল নবীজিকে বার করে দিল। ও ভাইরা রে, যেদিন আমার নবী মদিনা শরীফে সংগঠন তৈরি করে আমার নবী সঙ্গীদের নিয়ে বাবা মক্কা শরীফে চলে এলেন। মক্কা শরীফে চলে এলেন, আল্লাহর কাবা নবী তওয়াফ করছেন, আল্লাহর কাবা নবী তওয়াফ করছেন। এদিকে মদিনার অলিগলিতে খবর পৌঁছে গেছে, মদিনার অলিগলিতে খবর চলে গেছে সেই মুহাম্মদ লাখ লাখ লোক নিয়ে চলে এসেছে। কাউকে রাহাত দেবে না, কাউকে বাঁচাবে না, কাউকে ঘর বাড়িতে থাকতে দেবে না। চল চল চল, আমরা ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গর্তে পালিয়ে যাই। আমার দিনের নবী, মধুর নবী, রহমতের নবী আল্লাহর কাবা তওয়াফ করে একা একা পাহাড়ের দিকে যাচ্ছে। আপনারা জানেন না, আল্লাহর হাজি যারা জিজ্ঞেস করে দেখবেন, মক্কা নগরটা পাহাড়ি দেশ, মদিনা শরীফটা পাহাড়ি দেশ। যেদিকে তাকাবেন বাবা পাহাড় আর পাহাড়, বালুর দেশ বাবা, বন জঙ্গলের দেশ। ওইখানে আমার নবী গুটি গুটি পায়ে যে আল্লাহ নবী পাহাড়ির কাছে চলে গেছে। একজন বুড়ি মহিলা একটা বুক চালিয়ে বুঝে বুঝে কাঁদে। আমার নবী পাক যে বলছে, মা ও মামা, ও মামা, তুমি এমন করে বসে বসে কাঁদছো কেন? ওই বুড়ি মা ডেকে বলছে, বাবা তুমি শুনুনি যে মুহাম্মদকে মেরে মদিনায় তাড়িয়ে দিয়েছি না? মদিনায় লক্ষ লক্ষ লোক আজকের বেলা সংগঠন তৈরি করে চলে এসেছে মক্কায়। আজকের আমাদের ঘর বাড়িতে থাকতে দেবে না, আমাদের মারবে, আমাদের ক্ষতি করবে, জানে মারবে। তাই আমরা পালিয়ে ঘর বাড়ি ছেড়ে আমরা গুহায় পালিয়ে যাচ্ছি, গুহায় চলে যাচ্ছি। তাই আজকের আমি বুড়ি মা সবাই আগে আগে বেরিয়ে গেছে, আমি যেতে পারছি না। ও ভাইরা রে, আমার মায়ার নবী, রহমতের নবী ওই বুড়িকে ডেকে বলেন, বুড়ি মা আমি তোমার কি কাজ আসতে পারি তুমি বলো, আমি তোমার কি করতে পারি বলো। ডেকে বলছো, বাবা যদি আমার বক্সাটা নিয়ে যদি গর্তের কাছে পৌঁছে দাও আমি বড় উপকার পাই। বুড়িমা এবার বক্সা তুলে দিয়ে রহমাতাল লিল আলামিন, আল্লাহর দোস্ত নিজে মাথায় করে নিয়েছে বক্সা। আমার নবী পাকের সামনে বুড়িমা যাচ্ছে আর কত গালমন্দ করছে, নবী শুনছে। ও ভাইরা রে, আমার নবী কোনো প্রতিবাদ করে না গো, আমার নবী কোনো কথা বলছে না, আমার নবী পিছন পিছন বক্সা নিয়ে যাচ্ছে। ওই বুড়ি মা গর্তের কাছে গেল, চিৎকার করে ডেকে বলছে, বাবা এইখানে তুমি রাখো, এই গর্ত আমার আওলাদ আছে। এই বলার পরে বিশ্ব নবী দাঁড়িয়ে এইবার বুড়িমা দেরি করতে না পেরে আঁচলটা খুলে কিছু পয়সা দে বলছে, বাবা ছেলে, ও বাবা যুবক করে তুমি যুবকার আমার করলে, আমি বারবার তোমার কথা মনে করব, আমি বারবার তোমার কথা মনে করব। আমার নবী পাক বলেছিল, মা ও মা, পয়সা আমার লাগবে না মা জননী রে, তুমি উপকার পেলে এইটাই লাখ লাখ শুকরিয়া। যাও যাও বক্সলে তুমি চলে যাও, চলে যাও। ওই বুড়ি মা চিৎকার করে ডাকছে, আমার আওলাদরা তোরা চলে আয়, আমি তো বুড়ি এসেছি তোদের কাছে। আওলাদ যারা করতে ছিল ওরা এবার বেরিয়ে তাকিয়ে দেখে বুড়িমার সামনে যিনি দাঁড়িয়ে অন্য কেউ না, উনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সবাই টান মনে হচ্ছে, সবাই যেন চিন্তা করছে, আরে যার ভয়তে পালিয়েছি তিনি এখানে দাঁড়িয়ে চিন্তা করছে। বুড়িমা কি বলছে, বুড়িমা ও বুড়িমা তুমি একবার জানো না তোমার সামনে যিনি দাঁড়িয়ে উনি কে? যার ভয়তে আমরা পালিয়েছি বুড়িমা উনি আব্দুল্লাহর ছেলে। ওই বুড়িমা দৌড়ে পাজা করে ধরে বলছে, বাবা মুহাম্মদ
আমি মনে করেছিলাম তুমি মারবে, আমি মনে করেছিলাম তুমি ঘর কি ঘর জ্বালিয়ে দেবে, আমি মনে করি তুমি আজকে আমাদের ক্ষতি করবে, আমাদের মার্ডার করবে, কিন্তু তোমার মনে এত দয়া, তুমি মুস্কানে মাথায় করে নিয়ে চলে এসেছো, পয়সা তুমি লাও না। আমি বুঝতে পেরেছি তোমার মতো বিশ্ব নবী, দয়ার নবী দুনিয়ায় নেই। আমরা যত পরিবার এখানে এসেছি আমরা এক বাক্যে ঈমানের কলমা পড়তে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত বড় মায়া, কত বড় রহমত, কত বড় দয়ার সাগর আজকে আমার আপনার নবীকে আল্লাহ পাক করেছিল। সেই নবীর আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার আছে কিনা বাবা? জোরে বলুন, চিল্লে বলুন। আজকে সে আদর্শ নেই বলে আজকে সারা পৃথিবীতে আমরাই মার খাচ্ছি। সেই আদর্শ নেই বলে আজকের আমরা ঝাড়ু খাচ্ছি, আজকের ফুটবলের মতো লাথি খাচ্ছি। প্রকৃত মুসলমান আমরা হতে পারিনি, আমরা হতে পারিনি। তাই পায়ে ধরে আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছে, বাবা আমার ওয়াজ আপনারা শোনেন, এলাকায় আপনারা প্রত্যেকে আমাকে চেনেন, এমন কোন ভাই নেই আমাকে চেনেন না। অনাই বিনয় করে বলছি, বাবা এখনো ফিরে এসো, আমার যুবক, আমার তরুণ, আর না ফিরে এসো বাবা। এখন মসজিদ চেনো বাবা, এখন মসজিদে চলো, সব কাজ ফেলে দাও বাবা, সব কাজ ছেড়ে আল্লাহ রশিক আঁকড়ে ধরো। তোমার জন্য দরজা খোলা আছে, তোমার জন্য পথ পরিষ্কার আছে। জি, আর তামাশা করো না বাবা। কদিনের তামাশা, কদিনের দুনিয়া। তোমার সামনে থেকে কত তরুণ তাজা দুনিয়াতে চলে যাচ্ছে, কাফন পরিয়ে তাকে কবরে শোয়াচ্ছ। ছেলে তুমি মনে করে দেখো, একদিন তোমার কাফন গায়ে লাগবে, একদিন তোমার দুনিয়ার থেকে চলে যেতে হবে। কোনো রেহাই নেই, কোনো উপায় তোমার নেই। সোনার মানিক হও, সোনার সুন্দর জীবন তৈরি করো, লাভ একদিন হবে। খোকা ভাইয়ের কথা সেদিন মনে হবে। আজকের ফুলবাড়ি উত্তর পাড়ায় এসে আমাদের খোকা ভাই যে কবরের খবর দিয়েছিল, আখিরাতের খবর দিয়েছিল, যদি আজ আমরা একটু মেনে চলতে পারতাম, যদি অন্তত কিঞ্চিত পরিমাণে একটু যদি জেনে চলতে পারতাম, আমাদের কিসমত খুলে যেত, আমাদের রহম খুলে যেত। কিন্তু দুঃখ কি জানেন, আমার সোনার মানিকরা শোনে বটে, মানে না। এরা শোনে বটে, এরা কিন্তু মগজে রাখে না। এজন্য বলছি বাবা একটু ফিরে এসো, লাভ হবে। বারবার বলে দিয়ে যাচ্ছি, কারণ আমি তোমাদের শত্রু না, আমি তোমাদের শত্রু না, আমি তোমাদের ভাই। ঘটক পুকুরে দেখা হলে যদি আমার গাড়ি রেখেছি, অনেকে ছুটি আসে, এই তো সেই খোকা ভাই, এই তো সে খোকা ভাই। আপনার হসপিটাল মোড়ে দাঁড়াই, এই তো সে খোকা ভাই। ভাঙড়ের বাজারে দাঁড়াই, এই তো সে খোকা ভাই। যখন ভালোবাসো খোকা ভাইয়ের কথাগুলো শোনো, একটু মন মগজে রাখো। কেন হাই পাই করছো বাবা? কেন ছুটোছুটি করছো? নিজের জীবনটা বিপন্ন করছো কেন? কার কথা শুনে তোমার জীবনটা তুই বিপন্ন করছো বলো? ফিরে এসো বাবা, লাভ হবে। তাহলে নবী পাক নিজে মুখে নিজে মাথায় করে পৌঁছে দিয়েছে। আমার নবী তো গ্যাদা গমর ছিল না। আমার নবী তো ইচ্ছা করলে ওই বুড়ি মাকে যদি একটা ঘুষি মারতো, আল্লাহু আকবার, আমার নবীজির গায়ে কত শক্তি ছিল জানেন? কিতাবে লেখা আছে আল্লাহর নবীর গায়ে শক্তি আল্লাহ দিয়েছিল 40টা যুবকের শক্তি আমার রাসূলের গায়ে আল্লাহ দিয়েছিল। জোরে বলুন, একটু চিল্লে বলুন। বুড়িমা যদি হুলকুন ধরে একটু উঁচু করে ফেলে দিত, বুড়িমা ঠিক থাকতো, কিন্তু না, এর নাম রহমাতাল লিল আলামিন। জি, তিনি দয়ার সাগর। তাই যে কথা বলতে বলতে চলে এসেছি, আল্লাহর নবী জান্নাতের দুধ মধু সবকিছু তিনি খেলেন, সবকিছু তিনি দেখলেন, সবকিছু পানার করলেন। করার পর আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ ডেকে বলেন, আল্লাহ আমি জাহান্নামটা দেখবো, আমি জান্নাতটা দেখবো। আল্লাহ পাক আমার নবীকে সবকিছু দেখিয়ে দেয়। আল্লাহ পাক ডেকে বলেন, নবী গো আমি তোর একটা নিয়ামত দান করব, আমি তোর একটা রহমত দান করব, সেটা অন্য কিছু না, যেটা আমরা কোরআন পাকে পড়ি বাবা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকাল আবতার। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে এই কাউসারের কথা, বে কাউসার। আহারে আমার নবী পাক দেখে বলল, আল্লাহ আমি কাউসার যেখানে তুমি রেখেছো আমি দেখবো।
আল্লাহ পাক দেখে বলে ফেরেশতারা আমার নবীকে নিয়ে যাও ওই কৌসার পালা আপনার চতুর্দিকে ঘেরা সুন্দর ছাদ করা সুন্দর জায়গা ওই কৌসারটা বাবা আপনার ঘরের মাঝখানে বসানো আছে আমার নবী পাক যাবে কিন্তু ওখানে যে তালা দেওয়া খুলবে কি করে ওর তো কোনো চাবি নেই আল্লাহ বলে নবী গো ওই কৌসারের দরজার চাবি একটাই মাত্র চাবি দোসরা চাবি না তুমি বিসমিল্লাহ বলে হাত দেবে দরজাখানা খুলে যাবে বিশ্ব নবী যেই বিসমিল্লাহ বলে হাত দিয়েছে কৌসারের দরজাখানা খুলে গেছে বিশ্ব নবী যে দেখে কি সুস্বাদু কি সুন্দর নহর আমার নবী পাক দেখে আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলেন আল্লাহ এ কৌসার কি হবে এ কৌসার কি করব আল্লাহ পাক দেখলেন বন্ধু পৃথিবীতে যত নবী এসেছে আমি তোমাকে ভালোবেসেছি তোমার মা নেই বাপ নেই এতিম আমি আল্লাহ এই কৌসার আমি তোমাকে দান করে দিলাম একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না আমার কথা না তাফসীরের কথা আমার নবী পাক বিশ্ব নবী দাঁড়িয়ে বলে আল্লাহ এই কৌসার তুমি আমাকে দান করলে আল্লাহ পাক বলল নবী তুমি কিয়ামতের মুসিবতের ময়দানে তুমি নিজে হাতে কৌসারের পানি বিলি করবে জোরে বলো আব্বা সেই কৌসারের পানি যখন আমরা পান করব কিতাবে এসেছে নবী পাক বলেছে 40 বছর আর কোনো পানির তৃষ্ণা লাগবে না একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না সেই পানি আমাদের নসিব আল্লাহ দিয়ে দেবেন আল্লাহ পাক দেবেন আমার আপনার নবী জাহান্নাম দেখে কাঁদলেন চোখের পানিগুলো ফেলে দিলেন আমার নবী চোখের পানি রেখে দিলেন আল্লাহ পাক প্রশ্ন করলেন বন্ধু তুমি এমন করে কাঁদো কেন তুমি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না ও বন্ধু রে পৃথিবীর জমিনে যা কিছু তৈরি করেছি সব তোমার জন্য তুমি কাঁদলে আমি সহ্য করতে পারি না ও নবী এ জাহান্নাম দেখে তুমি কাঁদছো কেন ওতে পড়বে পাপী তাপী কাফের বেঈমান বিশ্বাসঘাতক ওদেরকে আমি জ্বালাবো ওদেরকে আমি পোড়াবো আমার আপনার নবী বলে আল্লাহ রে আখিরি জামানার নবী আমি আমার উম্মত মুতানি রাঙ্গা তারা যে গুনাহ করবে তারা যে পাপ করবে অন্যায় করে তারা আসবে একবার বলুন এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না এই জাহান্নামে তারা থাকতে পারবে না আমি নবী কিয়ামতের মুসিবতের ময়দানে কি করে মুখ দেখব আপনার সামনে নবী গো এই জন্য আমি কাঁদছি জাহান্নামের চৌকাঠে দাঁড়িয়ে আমার আল্লাহ বলে নবী গো আমি দুটো নিয়ামত তোমার কাছে দিলাম মনে রেখে দিও উম্মতের বলে দেবে কোনো চিন্তা করবে না কোনো ঘাবড়াবে না সবচেয়ে পাঁচটার মধ্যে দুটো নিয়ামত পালন করবে বেশি একটা হচ্ছে রোজা আর একটা হচ্ছে নামাজ as-salatu miftahul জান্নাহ as-salatu মিরাজুল মুমিনিন এই নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ এই নামাজ হচ্ছে জান্নাতের চাবি ও নবী গো আর 11 মাস বান্দা খাবে আর 1 মাস আমাদের রোজা রাখবে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে আমি আল্লাহ মুক্তি দিতে রাজি জি আল্লাহু আকবার 11 মাস আমরা খাবো 1 মাস আমরা খাবো না তবে দিনের বেলা খাবো না রাতের বেলা খাবো জি আল্লাহ পাক আমাদের বেঁধে দিয়েছে আল্লাহ পাক আমাদের বলে দিয়েছে দিনের বেলা তুমি পানাহার করবে না দিনের বেলা তুমি খাবে না ফজরের আজান যখন হবে তুমি মুখ বন্ধ করবে আর মাগরিবের আজান যখন হবে তুমি মুখটা খুলবে জি তবে রাতের বেলা তুমি খাবে শুধু খাবে আল্লাহ আকবার এই যে দিনের বেলা আল্লাহর ভয় করে খাইনে আমার আল্লাহ বড় খুশি হয় জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লে বলুন সুবহানাল্লাহ আজকের 11 মাস খেয়ে যাচ্ছি 1 মাস আমরা খাবো না কিন্তু এখন তো অনেক ভাই আছে চৈত মাসের 18-19 তারিখে পয়লা রোজা এখন থেকে সব গা গোলাচ্ছে এখন থেকে কিরাম হচ্ছে ওই তো হুজুর গা বমি বমি করে রোজার সময় রোজা থাকতে পারিনি গ্যাস গ্যাস আল্লাহু আকবার তোর গ্যাস হবে না কেন তুই তো বিড়ির হাফেজ হ্যাঁ তোর গ্যাস হবে না কেন হ্যাঁ বিড়ি লোক খায় তো বিড়ির পাশাও খায়
আল্লাহ আকবার। জি, তোতে এমনি গ্যাস হবে বাপ, একটু নিয়ত করো না, খাস করে নিয়ত করো না, জীবনেও সবার খাবো না, তোমার আমার গ্যাস হবে না বাবা, গ্যাস হবে না। কিন্তু গ্যাস তো নিজেরা ডেকে নিচ্ছি বাবা, ডেকে নিচ্ছি। আল্লাহর নবী চলে এলেন, রহমতের নবী চলে এলেন, নামাজ রোজা নিয়ে চলে এলেন, হজ যাকাত নিয়ে চলে এলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ বাবা আসার পরে মক্কা নগরে প্রচার করলেন। মক্কা নগরে বললেন, প্রথমে আমার নবী পাক সকালবেলা আলোচনা করতে করতে বললেন, আবু বকর আমি গত রাতে মিরাজ করেছি। আমার নবীর সাহাবী আবু বকর নবীর দিকে তাকিয়ে একটা কথা বলে, সাদাকাত রাসূলুল্লাহ, আপনি যা বলছেন ঠিক, যা বলছেন সত্য। আমার নবী পাক দেখলেন, আবু বকর এক কথা বললাম, তুমি তো মেনে নিলে, তুমি তো প্রশ্ন করলে না। রাতে আমি আরশাজিমে গেলাম, আল্লাহর দিদার করলাম, জাহান্নাম জান্নাত দেখলাম, কাউসারের পানি দেখলাম, এত কিছু দেখলাম, তুই এক কথা বিশ্বাস করলে কারণ কি? আবু বকর বলে, নবী গো, আমি আপনার ছোটবেলার বন্ধু, আপনার সঙ্গে জীবন যাপন করেছি, আমি নিজে বুঝতে পেরেছি আপনার জীবনে কোনদিন মিথ্যে বলেননি, বাজে কথা বলেননি, আপনি যেটা বলছেন সত্য, আমি আবু বকর মেনে নিয়েছি। আমার নবী পাক দেখুন, আবু বকর আজ থেকে তোমার নাম শুধু আবু বকর থাকবে না, ওই পাশে আমি নবী জুড়ে দিলাম, তোমার নাম থাকবে সিদ্দিক। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশ টুটে চলে যাচ্ছে। বেঈমান আবু জেহেল শুনে সারা মক্কা নগরে হড় করে দিচ্ছে, ঢোল পিটে দিচ্ছে। আমার ভাইপো কত বড় পাগল জানো, আমার ভাইপো কত বড় পাগল জানো, উনি গত রাতে নাকি আল্লাহর আরশে গেছে, আল্লাহর জাহান্নাম জান্নাত দেখেছে। কোটি 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 মাইল, কোন প্লেনে গেছে, কোন রকেটে গেছে, কিভাবে গেছে? বলো, আগে যা বলছিলাম এখন দেখে নাও, উনি কত বড় পাগল। আল্লাহ পাক দেখে বলেন, নবী কোনো চিন্তা করো না, ওরা যতই পাগল বলুক, আমি আল্লাহ বলছি তুমি ঠিক আছো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার নবী পাক বলছে, হ্যাঁ ওই পাশ দিয়ে একটা ইহুদি যাচ্ছিল, হেকাতে লেখা আছে ইহুদি যাচ্ছিল। এখন যেতে যেতে তার মন মেজাজটা ঘুরে গেল, কি আজকের আব্দুল্লাহ ছেলে গত রাতে মিরাজ করেছে, আল্লাহর দরবারে গেছে, আল্লাহর বাড়ি গেছে, এটা ওর মাথায় ঘুরপাক খেলছে। আর ওই কথা রাস্তায় শুনেছে আবু জেহেলের কাছে, আর ওর মগজে বিশ্বাস হয়ে গেছে। খেতাব এসছে, ও একটা মাছ কিনে বাড়ি নিয়ে যাচ্ছে, মাছ ঝোল খাবে। আপনারা যেমন ভাঙড়ের বাজাতে মাছ কেনেন বাবা, জি একটা মাছ কিনে নিয়ে যাচ্ছে, একটু ঝোল খাবে। আল্লাহু আকবার। এইবার বাড়ি যে মাছটা বিবিকে দিয়ে বলছে, বিবি আজ একটা দামি মাছ পেয়েছি, মাছটা সুন্দর করে বেছে কুটে তুমি ঝোল করো, মাখো মাখো ঝোল, আমি একটু জান ভরে খাবো। বউ খুশি। এইবারে মাছ নিয়ে আর বটি নিয়ে বসেছে, এ বলছে আমি একটু গোসলটা করি আসি। আর আরবের নিয়ম সেই দিন ছিল, ওই কাপড় চোপড় উপরে খুলে ওরা উলুঙ্গ অবস্থায় গোসল করত আগের দিনে, এখন কিন্তু নিষেধ। ও বেচারি কাপড় চোপড় খুলে এইবার গোসলে লেবেছে, একটু নদী মতো। আল্লাহু আকবার। এইবার লাভার পরে ডুব দিয়ে উঠে দেখে আল্লাহর কি মহিমা, সে বেটা ছেলে নেই, পুরো ভোল পাল্টে গেছে, মহিলা, মেয়ে ছেলে, লেডিস। ও তখন মনে মনে করছে, আল্লাহ আমি তো ছিলাম বেটা ছেলে, আমি কেন? এখন আস্তে 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 উঠে কি করবে, দাঁড়িয়ে আছে। আর আল্লাহ পাক এত সুশ্রী সুন্দরী বানিয়েছে, দেখতে অপরূপ। জি, এখন নদী দিয়ে যাচ্ছিল, মেয়েটার দিকে নজর পড়েছে, বাপ মেয়েটাকে তুলে নিয়ে গেল, মেয়েটাকে তুলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে 6 থেকে 7 বছর কেটে গেল, বিবন্ধন করে 3টে ছেলে 3টে মেয়ে হলো, 3টে ছেলে
তিনটে মেয়ে। আল্লাহর কি মহিমা! এইবারে 7 বছর পরে গোসল করতে এসেছে। এইবারে ডুব মেরে দেখে আগের মতো বেটা ছেলে। বলছে আল্লাহ এ কি, আমি তো বাচ্চার মা, আমি ছেলে কেন? উপরের দিকে চেয়ে দেখে কাপড় চোপড় আছে। তাড়াতাড়ি করে কাপড় চোপড় পরে বাড়ি এসে দেখে বউ তখন ঘষা শুরু করেছে। এ তখন বলছে হ্যাঁ বউ, বলতে কি বলতে এখনো মাছ ঝোল করিসনি, এখনো ঝোল হয়নি? তা বলতে তোমার নাড়ি কি হাঁড়িতে গেছে? অন্য দিনে চুপ গাঠা ডলো, আজকে ডলুনি, ওই উঠে এসো। এ তখন বলতে 6টা বাচ্চার মা আমি। বলতে 6টা বাচ্চা পেরিয়েছি। 6টা বাচ্চা পেরিয়েছি, তুমি আমার স্বামী না, বেটা ছেলে না? বলতে শোন কি হয়েছে শোন। সব কথা খুলে বলল। বলার পরে মহিলা ওর মগজটা খুলে গেল। বলে স্বামী গো, পায়ে ধরে বলি শোনো, তুমি কি মহামানবীর কথা বিশ্বাস করেছো? বলে বিবি রে, আব্দুল্লাহর বেটা আমিনাল্লাহ তিনি মেরাজের বর্ণনা করছিল। আমি এই পথ দিয়ে আসছিলাম, আমার মনে যেন ডাউট হলো। আমি চিন্তা করতে লাগলাম, মাছটা কিনে তোর কাছে দিলাম। বলে স্বামী গো, আর কোনো কথা নেই, তুমি দৌড়ে দৌড়ে চলে যাও, চলে যাও। নবী পাক যে মেরাজে গেছে, আল্লাহর দিদারে গেছে, আসমানে গেছে, আর সাজমি গেছে, আমার নবী সত্য বলেছে। ও ভাইরা রে, এইবারে চলে এলাম আমার নবীজির কাছে। হাত দুখানা জড়িয়ে বলছে নবী, আমি তো বিশ্বাস করেছিলাম আপনার মেয়ারাজের কথা, যেহেতু কোরআন পাক আল্লাহ মেয়ারাজ সম্বন্ধে কি বলেছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর। আল্লাহ নিজে বলেছে, আল্লাহ নিজে দাওয়াত করে আল্লাহর বাড়ি নিয়ে গেছে। আমার নবী জীবনে মিথ্যে বলেনি। তাই ওই ইহুদিটা বলছে নবী গো, আমার ভুল হয়ে গেছে, আর আল্লাহ আমার প্রমাণ দেখিয়ে দিয়েছে। আর ইহুদি থাকবো না, থাকবো না, ইমানের কলমা পড়ে মুসলমান হতে চায়। এইভাবে মানুষ নবীকে মেনেছিল। বেঈমান আবু জেহেল বিশ্বাসঘাতক আমার রাসূলকে নবী বলে মানেনি, আমার নবীকে নবী বলে মানেনি। রাতের অন্ধকারে রাসূল আমার উঠে আবু জেহেলের বাড়ি যে বলেছিল, চাচা আমি তোমার বাড়ি এসেছি, মক্কা নগরের কেউ জানবে না, একমাত্র আমি আর তুমি সাক্ষ্য থাকবো, একটুখানি আমার সামনে তুমি ইমানের কলমা পড়ে লাও, আমি শুনবো আর কেউ শুনবে না। আবু জেহেল বলেছিল, ভাইপো আমার বাপ দাদার ধর্ম আজকের আমি বর্জন করে নতুন কলেমা পড়বো তোমার কাছে, অসম্ভব, হবে না, আমি পারবো না। বরঞ্চ বেঈমান কি করল, আবু জেহেল লাল রঙের লাঠি নিয়ে আমার নবীকে মেরেছিল। বাবা কেতাবে লেখা আছে তোমারই মেরেছিল। আমার নবী যেদিকে ফেরে সেদিকে মারে, আমার নবী পাক চিল্লায়, কিন্তু কোনো কাজ হয় না। আবু জেহেল বাবা মাতব্বর নেতা, আবু জেহেল বাবা মক্কার লিডার। আবু জেহেল মারতে লাগলো, আমার নবী দম করে মাটিতে পড়ে গেল, শরীরটা কেটে রক্ত গলগল করে বেরুলো। আমার নবী পাক পড়ে আছে রাস্তায়। বাবা আমার নবী পাকের বিবি আমাদের মা জননী খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি চিন্তা করলেন এত রাত আমার নবী কি করছে, আমার রাসূল পাক এত রাত কি করছে। ও ভাইরা রে, স্বামী স্ত্রী কারে বলে? আমার নবীর বিবি ছিলেন নবীর প্রেমের পাগল গো। রাতের বেলা আম্মা খাদিজা ঘুমাতেন না, দরজার কাছে পিঠ লাগে থাকতেন। নবী আমার বাড়ি না এলে সহ্য করে আপনার ঘুমাতে পারতেন না। ও ভাইরা রে, স্বামী স্ত্রী কারে বলে? বিশ্ব নবীর বিবি দেখে দিয়ে গেছে। রাতের অন্ধকারে গুটি গুটি পায় নবী পাক যে পথ দিয়ে চলে গেছে, ওই পথ দিয়ে যেতে লাগলো। বাবা যে দেখে সোনার নবী, বিশ্ব নবী আমার পথে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আল্লাহ নবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কি অবস্থা চিন্তা করুন। ও ভাইরা রে, এইবারে কি হলো? আল্লাহ নবীর বড় বিবি খাদিজা
দেরি করতে না পেরে আমার নবীর গলা কানা দরজার ধরে কানতে লাগলেন, ও নবী গো, আমি বারবার মানা করেছিলাম আপনি যাবেন না, যাবেন না। বেঈমান আবু জেহেল বাজে লোক, আপনার সহ্য করতে পারবে না। আল্লাহ নবীর বিবি কাঁদে, চোখের পানিগুলো ফেলে বাবা, যেহেতু নবীর প্রেমে খাদিজা করা পাগল ছিলে। পাঁজা করে, কোলে করে, চাংদোলা করে ঘরে আনলো। ঘর আপনারা দেখেছেন, হাজিরা, আল্লাহর হাজিরা, কাবা বাইতুল্লাহর সামনে, কাবা বাইতুল্লাহর সামনে আমার দয়ার নবীর ঘর, রহমতের নবীর ঘর, সবাই দেখেছে আল্লাহর হাজিরা। ওই ঘরে আনলো। আনার পরে আম্মা খাদিজা নবীর মাথায় পানি দিল আঁচল দিয়ে, ওই রক্তগুলো মুছে বলছে, নবী গো আপনি কথা বলুন। আমার দিনের নবী, রহমতের নবীর হুঁশ এসে গেছে। আমার নবী পাককে বলে, খাদিজা তুমি আমার তুলে এনেছো। খাদিজা বলেন, নবী গো আমি বারবার আপনার মানা করেছি আপনি যাবেন না, ও বেঈমান, ওর মন মেজাজ ভালো না, আপনার ক্ষতি করবে, আপনার মারবে, আপনি তো শুনলেন না। ও নবী গো আপনি শুয়ে থাকেন ঘরে, আমি কাবায় যাচ্ছি। কেন বিবি কাবায় যাচ্ছ? বলে আমি আপনার বিবি খাদিজা এই কাবার দরজাখানা ধরে ওই বেঈমানের বিরুদ্ধে আল্লাহর কাছে আপিল করব। আমার নবী পাক দেখে বলল, খাদিজা খবরদার আমার চাচার বিরুদ্ধে আল্লাহর কাবা তুই বদদোয়া করতে পারবে না, যেটা আমি হলাম দয়ার নবী। যে বিবিকে মানা করছে, বিবি তুমি কাবায় যে বদদোয়া করতে পারবে না, বদদোয়া করার জন্য পৃথিবীতে আল্লাহ পাক আমাকে পাঠায়নি, আমার দয়ার সাগর করে পাঠিয়েছে। জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না? জি, আল্লাহু আকবার। সেই নবী, সেই বিশ্ব হাবিব আজকে অল্প অল্প করে সুস্থ হলো। হওয়ার পরে আল্লাহু আকবার, সেই নবী পাক কি করলেন? আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ দুজনের মধ্যে একজনকে আপনি দিনের আলোয় কলেমার ছায়াতলে আপনি এনে দেন, হয় আবু জেহেল নইলে ওমর খাত্তাবের বেটাকে এনে দেন। আমার নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়েছিলেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তখন মুসলমানের সংখ্যা কত ছিল? মাত্র 39 জন। 39 জন, আর ওমরকে ধরে হলো 40 জন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মোট 40 জন। আল্লাহর ওমর ডেকে বলেছিল, হুজুর আপনি এক বিন্দু ঘাবড়াবেন না, আপনার টার্গেট করে নিয়েছে মক্কাবাসীরা, আপনি 13টা সাহাবী আমার সঙ্গে দেন, আল্লাহর কাবা আমি দখল করব। জোরে বলুন, আল্লাহর কাবা আমি নামাজ পড়ব। আমি খাত্তাবের বেটা কথা দিলাম, এক বিন্দু পিছপা হবেন না। আমার নবী পাক ডেকে বললেন, ওমর তুই পারবে বাবা, পারবে? ওমর ফারুক ডেকে বলে, হুজুর আপনি যদি দোয়া করেন, আল্লাহ যদি রহম করে, এক বিন্দু চিন্তা করতে হবে না, আল্লাহর কাবায় আমি নামাজ পড়বো, তোয়াফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওমর সঙ্গীদের নিয়ে মাত্র 13 জনকে নিয়ে, কেউ বলেছে 17 জন, এইবার কাবা বাইতুল্লাহ চলে গেলেন। ওমর ফারুক সামনে তোয়াফ করতে লাগলেন, সামনে আপনার ঘুরতে লাগলেন। ঘুরতে 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 আবু জেহেল, আবু লাহাব ও সাইবা এরা কাবার ভিতরে বসেছিল। আবু জেহেল কাবার দরজাখানা খুলে দেখে ওমর সামনে নেতৃত্ব দিচ্ছে। মাথাটা ঘুরে গেল, মাথাটা কেমন কেমন করছে। বলে, ওমর রে, তোমাকে পাঠিয়েছিলাম গর্দান কাটতে, আজকে তুমি সামনে কাবা ঘুরছো, কারণটা কি? ব্যাপারটা কি? তুমি কি মুহাম্মাদের দলে ভিড়ে গেছো? হযরত ওমর লাঙ্গা তরবারি বার করে বলেছিল, আবু জেহেল এতদিন আমি তোদের কিছু বলিনি, যে নবীর চেহারা কানা দেখলে মোমের মতো অন্তরটা গলে যায়। যার মা নেই, বাপ নেই, এতিম মানুষ, সে তো সত্য কথা বলে, দিনের কথা বলে, সত্য কথা বলে, দিনের কথা বলে, তার বিরোধিতা করিস তোর নেতৃত্ব ফলাবার জন্য। ওরে আবু জেহেল রে,
ওরে আবু লাহাব রে, আয় আমার সামনে চলে আয়, আমার হাতে আছে তরবারি, তোদের বিবিকে আমি বিধবা করতে রাজি। আবু জেহেল ভয় করে পালিয়ে গেল, আবু লাহাব ভয়তে পালিয়ে গেল, উতবা সাইবা পালিয়ে গেল। আল্লাহর ওমর দাঁড়িয়ে তওয়াব করলেন, তওয়াব করে 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 আল্লাহর নবীর কাছে ফিরে এলেন। ও নবী, আর চিন্তা করতে হবে না, আর ঘাবড়াতে হবে না, চলুন চলুন প্রকাশ্যে আমরা আল্লাহর কাবায় নামাজ পড়তে পারবো। আমার নবী পাক দেখলেন, ওমর আরো দেরি আছে বাবা, এখনো লোকজনের দরকার আছে বাবা, এত তাড়াতাড়ি পাগলামো করলে চলবে না, যাও বাবা তুমি যাও, তুমি যাও, যাও বাবা তুমি যাও, তুমি যাও। আবু জেহেল বেঈমান আমার নবীর কাছে একটা বলে না মাশওয়ারা করলো, আলোচনা করলো, ও মুহাম্মদ আমাদের একটা বড় জ্ঞানী গুণী পাদ্রী আছে যার বাড়ি হচ্ছে মদিনায়, তানাকে আমরা দাওয়াত করব, আর তুমি আমাদের সামনে আসবে, যদি নাকি তিনি প্রশ্ন করবে, তুমি যদি জবাব দিতে পারো, উত্তর দিতে পারো, আমরা নবী বলে তোমাকে মানবো, আর উত্তর যদি না দিতে পারো তাহলে কলমা কোরআন পড়া চলবে না, বলা চলবে না। আল্লাহর নবী রায় দিলেন, ঠিক আছে, বলে তবে বেশি লোক আসতে পারবে না, তুমি 40 জন লোক নিয়ে আসবে, 40 জন লোক নিয়ে আসবে। হযরত ওমর ফারুক ডেকে বলছে, নবী গো 40 জন লোক নিয়ে গেলে ওরা তো হাজার হাজার লোক থাকবে, আমরা 40 জন লোক থাকবো, কারণ কি? বলে ওমর রে, এই 40 জন লোক 40টা ভাগ হয়ে পড়বে, আমি নবী যখন কিছু বলবো সঙ্গে সঙ্গে মাঝখানতে তোমরা তাকবীর দিতে থাকবে। এই 40 জন যদি তাকবীর দেয়, ওদের পেটের পিলে চমকে যাবে, ওরা আর এগুতে পারবে না, ওরা এগুতে পারবে না। এই বলে বিরাট জমায়েত করলো মক্কা নগরে, আল্লাহর কাবার সামনে বাবা নবীজিকে নিয়ে গেল, আর ওরা সব চলে এলো, বড় বড় সব পণ্ডিতরা এলো, বড় বড় বাপরা শিক্ষিত মানুষ এলো। আমার নবী পাক যখন গেছে, যিনি সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দামি শিক্ষায় দীক্ষায়, উনার সঙ্গে নবীর বাহাজ হবে, ওনার সঙ্গে নবীর কথা হবে। আল্লাহর কি মহিমা, আমার নবী যখন গেছে ওনার মুখটা বন্ধ, কথা বলতে পারে না। অবাক, কি ব্যাপার, আমাদের পণ্ডিত কথা বলে না কেন? বাবা ইশারায় বলছে কেন? আমার আল্লাহ পাক মেরে দিয়েছে কেন? কেন কেন? আমি কুল মখলুকের নবী বানিয়েছি। ওরে পণ্ডিত, তুমি মাতবাড়ি করবে আর আমার নবী পাক অপমান হবে, আমার আল্লাহকে সহ্য করবে? তাই বেঈমান বলে আজকে ওই বাবা পাপার পাদ্রীর জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। ইশারায় কথা বলছে, ইশারায় কথা বলছে, তার মানে কি? ইশারায় কি বলছে? আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ারে বসার উপযুক্ত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। জোরে বলুন, আর একটু জোরে বলুন। যেই আমার নবীকে নিজের চেয়ারে বসিয়েছেন, আল্লাহ পাক ওর জবানটা খুলে দিয়েছে, কথা বলা শুরু করে দিয়েছে। বাবা হাজার হাজার ইহুদি বেঈমান ডেকে বলছে, ও আমাদের পণ্ডিত, তুমি তোমার নিজের চেয়ারে বসালে কি করে? বাবা কারণটা কি? বলে বাবারা, ও মক্কার ইহুদিরা, যার জন্য আজকে আমরা বাহস করতে এনেছো, আমি তাওরাত জবুর ইনজিল কিতাব খুলে দেখেছি, ইনি হলো আখিরি নবী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাই আজকে বুঝতে পেরেছি আমার চেয়ারে বসার উপযুক্ত আমি না, আজকে আমার চেয়ারে বসার উপযুক্ত বিশ্ব নবী। তাই নবীকে বসিয়ে দিয়েছি। আর দেরি নেই, আমি বুঝতে পেরেছি তাওরাত জবুর ইনজিল কিতাবে যার নাম লেখা আছে তিনি হলো আখিরি নবী। আমি যখন বুঝতে পেরেছি, আমি আগে হাতটা বাড়িয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হচ্ছি। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আজকে বলবো ইসলাম আছে,
ইসলাম থাকবে, কলেমা আছে, কোরআন আছে, আছে থাকবে, বাধা দিয়ে আটকানো যাবে না। এটা আল্লাহর কোরআন, আল্লাহর কলেমা, নবীর মারফত এসেছে, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। একদিন গোলাপ ফুলের মতো সারা পৃথিবীতে ফুটবে। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? যাদের বড় ফোন আছে তারা দেখছে, আজকের অহরহ প্রমাণ দিচ্ছে, অহরহ আজকের মানে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বলছে ইমাম মেহেদী আসার আর বেশি বাকি নেই। আর ইমাম মেহেদী যখন এসে যাবে, সারা পৃথিবীতে একটাই পতাকা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। জি, তবে এই যে আজকের অশান্তি, এই যে আজকের সারা পৃথিবীতে আজকের মুসলমানদের প্রতি অত্যাচার নির্যাতন, এটা আমার রাসূল পাক বলে গেছে ১৫০০ বছর আগে, কিতাবুল ফিতনে পাওয়া গেছে। আল্লাহ রাসূল বলে গেছে এই অশান্তির কারণ আমার তোমার মসজিদ ভালো লাগে না, আমার তোমার আলেম ওলামা ভালো লাগে না, আমার তোমার ঈদগাহ ভালো লাগে না, আমার তোমার ইমাম ভালো লাগে না, আজকাল আমার তোমার বাজার ভালো লাগে, অন্যায় কাজ করতে ভালো লাগে, অপরাধ কাজ করতে ভালো লাগে। তাই তো আজকের বিপদগুলো ডানা বেঁধেছে বাবা, ডানা বেঁধেছে বাবা। ঝড় যখন ওঠে পাকামও পড়ে, কাঁসামও পড়ে। ঠিক না ভুল করছি বাবা? জি, ঝড় যখন উঠেছে সারা পৃথিবীতে, এটা থাকবে, এটা হবে, কিচ্ছু করার নেই। দোয়া করে কুল হবে না, দোয়া করে কিছু করতে পারবেন না, যেহেতু ফয়সালা আল্লাহ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ।